কোন পাপের শাস্তির বিধান ঈশ্বর বলে গেছে। আজ আমি আলোচনা করব যে জীবকে ভালোবাসায় যে ঈশ্বরকে ভালোবাসা, জীবের প্রেম, সেইটা নিয়ে আমি আলোচনা করব। বাইবেলের কিছু তথ্য বিষয়ে আলোচনা করব এবং আলোচনা করব আমাদের খ্রিস্টানীদের কোন পথে চলা উচিত, আমাদের খ্রিস্টানীদের কি কি করা উচিত, কি করা উচিত নয়, বাইবেল আমাদেরকে কি বলে, এবং আলোচনা করব চিরন্তন সঠিক সত্য নিয়ে। তো এটা একটু বড়, মানে এটা আলোচনাটা একটু বড় হবে, বলতে পারেন এটা হিস্ট্রি, তো এটা জেনারেল নলেজ, এটা কেমিস্ট্রি, এটা ইকোনমিক্স, প্রত্যেকটা সাবজেক্টের মতনই আপনি মনে করেন। তো এটা একটু বড়, মানে এই ভিডিওটি আমি এই যে লাইভে এসেছি ভিডিওটি, এটা একটু বড় ভিডিও। তো আপনারা প্লিজ দয়া করে একটু ধৈর্য সহকারে এই ভিডিওটি মন দিয়ে শুনবেন। প্রথমে আমি এই সম্পর্কে আমি হোয়াটসঅ্যাপে আমি ফেসবুকে আমি লিখেছিলাম এই বিষয়ে আমি অনেক তথ্য, কারণ আমি অনেক কিছু লেখা লিখি। আমি যেমন আপনাদের সামনে আমি এক একটার পর ভিডিও যেরকম আমি আপলোড করি, নিয়ে আসি, তেমনি আমি কিছু না কিছু লিখি। তো আমি জীব হত্যার সম্পর্কে, আর পবিত্র আত্মার ফল কি, আর কোন কোন খারাপ অপরাধ যেটা পবিত্র আত্মাকে অপমান করে, আমাদের কি করা উচিত, কি করা উচিত না, খ্রিস্টানীতির মূল তথ্য কি, খ্রিস্টানীতির মূল নীতি কি, আমাদের কি পথে চলা উচিত, আর খ্রিস্টের অনুগামীদের কোন পথে চলা উচিত, প্রভু যীশু আমাদের কি বার্তা দিয়েছেন, এবং বাইবেলের কিছু তথ্য, আমাদের জগৎ সংসারে বাস্তব সত্য, চিরন্তন সত্য, এবং যেটা সব থেকে মহাপাপ, যার কোনো ক্ষমা নেই সেই বিষয়ে, এবং জীব হত্যার যে মহাপাপ, জীবকে ভালোবাসা, প্রাণীদের ভালোবাসা, প্রকৃতিকে ভালোবাসা, যে ঈশ্বরের সেবা, এই বিষয়ে আমি অনেক কিছু তথ্য আমি লিখেছি। তো আমি এই সেটার থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি, এবং এটাই আমি এই যেটা লিখেছি সেটাই পড়ে আমি আপনাদেরকে বলছি, আর এটাই আমি বলতে চাচ্ছি, অর্থাৎ বিষয়টা আমার এটাই। তো বন্ধুরা, আপনারা প্লিজ দয়া করে ভিডিওটি শুনবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মার্জনা করবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আপনাদের সকলকে ধন্যবাদ। তো ভিডিওটি আমি আপনাদের